আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সকলকে স্বাগত জানিয়ে দিব এই ভিডিওর মাধ্যমে গত 24 ঘন্টার আলোচিত গেম খবরগুলো, যা জানার পর আপনি বুঝতে পারবেন বর্তমান সময়ে ভূমধ্যসাগর, এজিয়ান সাগর, আটলান্টিক উপকূল ব্যবহার করে ইউরোপে কি পরিমাণ মানুষ আসছে। আর এই গেমগুলোতে রেকর্ড সংখ্যক বাংলাদেশি যে আসছে এই ব্যাপারে এখন আর আমাদের কোনো সন্দেহ নেই, যার প্রমাণ প্রতিনিয়ত দিচ্ছে ইতালি কর্তৃপক্ষ। ল্যাম্পেদুসা হটস্পট কর্তৃপক্ষ যখন এই প্রতিবেদনটি প্রকাশ করে তখন তারা বলছিল 5টি নৌকা থেকে 250 জন শরণার্থীকে তারা উদ্ধার করেছে। উদ্ধারকৃত অভিবাসীদেরকে নিরাপদেই হস্তান্তর করা হয়েছে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে। একই সাথে যুক্ত হয়েছে 53 জন শরণার্থীর বিষয়টি। এনজি সংস্থা টোটের মাল ভূমধ্যসাগরে একটি প্লাস্টিকের নৌকা বিপদগ্রস্ত অবস্থায় শনাক্ত করে। নৌকাটি ডুবে যাচ্ছিল, সেই নৌকায় উদ্ধার তৎপরতা তারা চালায়। উদ্ধারকৃত অভিবাসীদেরকে নিরাপদেই উদ্ধার করতে সক্ষম হয়েছিল কোনো ধরনের দুর্ঘটনা ছাড়াই। 10 মিটার লম্বা একটি প্লাস্টিকের নৌকায় করে তারা লিবিয়ার জোয়ারা থেকে ইতালিতে আসার চেষ্টা করছিল। উদ্ধারকৃত অভিবাসীদের দেওয়া তথ্যে নিশ্চিত করেছে 600 থেকে 800 ইউরো পর্যন্ত তাদের সাথে কন্ট্যাক্ট করা হয়েছিল। এখন এখানে আমরা যে বিষয়টা যুক্ত করতে পারি, 600 থেকে 800 ইউরো আজকে আপনি একটু হিসেব করে দেখুন বাংলাদেশ টাকায় কত হয়। 144 টাকা রেট চলছে 1 ইউরো। তাহলে বাংলাদেশ থেকে আসতে এত টাকা লাগছে কেন? বাংলাদেশ থেকে একজন বাংলাদেশি গেম দিয়ে ইতালিতে আসতে 12 থেকে 15 লক্ষ টাকা পর্যন্ত লাগে। আবার অনেক সময় সেটি ডাবলও হয়ে যায়, নানান কারণে হয়ে থাকে। স্বাভাবিকভাবেই 12 থেকে 15 লক্ষ টাকা লাগছে। তার মানে কি এই সম্পূর্ণ টাকাগুলো বাংলাদেশে যাচ্ছে, বা বাংলাদেশিরাই বাংলাদেশিদেরকে দিয়ে ব্যবসা করে কোটিপতি হয়ে যাচ্ছে? বিষয়টা কি দাঁড়ালো? যেখানে লিবিয়ার জোয়ারা থেকে আসা লোকজনের সাক্ষ্য অনুযায়ী 600 থেকে 800, তবে এখানে তারা উল্লেখ করেছে যে লোকজনের তারা বক্তব্য নিয়েছিল তারা সেনেগাল, সুদান, গাম্বিয়া, ইথিওপিয়া, ইরিত্রিয়ান, আইভরি কোস্ট সহ বিভিন্ন জাতীয়তার। ল্যাম্পেদুসা হটস্পট কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী দুপুর 12টা 20 মিনিটে 170 জন শরণার্থী উদ্ধার করতে সক্ষম হয়েছিল তারা 3টি নৌকা থেকে। এই নিয়ে বর্তমান হটস্পটের অবস্থান, যেখানে পৃথক পৃথক তথ্য দেওয়া হয়েছে, বাংলাদেশ সহ বিভিন্ন জাতীয়তার লোকজন ছিল। বর্তমান হটস্পটে 693 জন অভিবাসী রয়েছে, যাদের হস্তান্তর করা হচ্ছে বিভিন্ন স্থানে। এটা হচ্ছে সরাসরি হটস্পটের সর্বশেষ আপডেট। এছাড়া ইতালির বিভিন্ন উপকূল বা উপত্যকাগুলো টার্গেট করে গেম হচ্ছে বর্তমান সময়, আর প্রতিটি অঞ্চলে রেকর্ড সংখ্যক শরণার্থী প্রবেশ করছে। চলতি বছরে অন্য জাতীয়তার লোকজন ইতালিতে আসা কমাতে পারলেও বাংলাদেশিদের ইতালি আসা কমাতে পারেনি ইতালি কর্তৃপক্ষ, যেটি প্রতিনিয়ত তারা কনফার্ম করছে। ক্যানারি দ্বীপপুঞ্জে যেটা ধারাবাহিক শরণার্থী আসার পাশাপাশি বর্তমান সময় তীব্র থেকে তীব্র শরণার্থী প্রবেশের বিষয়টি উল্লেখ করা হয়েছে স্প্যানিশ কর্তৃপক্ষ সালভেন্তো ম্যার্তিমোর প্রতিবেদন অনুযায়ী, যেখানে পৃথক পৃথক ইনফরমেশনগুলো যুক্ত করে সাম্প্রতিক সময় রেকর্ড সংখ্যক শরণার্থী প্রবেশের বিষয়টিও নিশ্চিত করা হয়েছে। এদিকে তুরস্ক থেকে গ্রিসে ধারাবাহিকভাবে গেম হচ্ছে এবং রেকর্ড সংখ্যক শরণার্থী প্রবেশ করছে, যা নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।